সফল ও হবু ডাক্তারদের নিয়ে সমাবর্তন উৎসব। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে দিশা দেখাচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড। অনেক শিক্ষার্থী ছোট থেকে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার, কিন্তু কখনো মধ্যমেধা আবার কখনো আর্থিক সমস্যা স্বপ্ন সফল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিটে সফল হলেও সরকারিভাবে পড়াশোনার সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন অনেক শিক্ষার্থীরাই। আর সেই সমস্ত শিক্ষার্থীদের স্বপ্ন সফল করতে দিশা দেখাচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড শিক্ষা সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা ডক্টর রাকেশ হোসেন ও সম্পাদক ইনজামুল হক মিদ্যা বলেন, পশ্চিমবাংলা থেকে কিরগিজস্তান, কাজাকিস্তান সহ প্রায় 10টি দেশে ডাক্তারি পড়ার সুযোগ করে দিই আমরা। 2018 সালে প্রতিষ্ঠিত আমাদের সংস্থা থেকে বিদেশে ডাক্তারি পড়ে সফলভাবে দেশে ফিরেছেন 1.5 শতাধিক শিক্ষার্থী। বিদেশে পড়াশোনা করছেন প্রায় 300 শিক্ষার্থী। এবছর ভর্তি হয়েছেন 150 জন শিক্ষার্থী। শনিবার সফল ডাক্তারদের পাশাপাশি হবু ডাক্তারদের নিয়ে হোয়াইট কোট সেরিমনি শীর্ষক একটি সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়। কলকাতার নিউ টাউনের ইকো পার্কে উৎসারী ব্যাংকোয়েটে ওই অনুষ্ঠানে সফল ডাক্তারদের থেকে যেমন বিদেশে ডাক্তারি পড়ার অভিজ্ঞতা উপস্থিত নতুনদের সঙ্গে ভাগ করে নেন, অন্যদিকে নতুনদের পথ চলা সহজ করতে উপস্থিত বিশিষ্টজনেরাও অনুপ্রাণিত করেন। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আল আমিন মিশনের ডিরেক্টর দিলদার হোসেন, শিক্ষানুরাগী পবন কুমার পাতৌদি, মোহাম্মদ কামরুজ্জামান, আয়তুল্লাহ ফারুক মোল্লা, কাজী মহসিন সুমন, আরাউর রহমান, বাপ্পা মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে কিরগিজস্তানের প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর দানিয়াল শিব চেঙ্গিস পায়েভ, ডক্টর এম নাদিম জাফর, কান্নকি ঝুনু শোভা, ডক্টর চাতকাল বাইভা সাইর গুল, ডক্টর সালাইত মুনিরা এরকিন তাইভানা। উপস্থিত ছিলেন আইএসএম এডুটেক প্রাইভেট লিমিটেড ডক্টর ওশিবা সাকসেনা। এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড শিক্ষা সংস্থার মাধ্যমে কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল হাই স্কুল অফ মেডিসিন থেকে 2018 থেকে 23 শিক্ষাবর্ষে ডাক্তারি কোর্স সম্পন্ন করে আসা আল আমিন মিশনের প্রাক্তনী মুর্শিদাবাদের ইনজামামুল সরকার বলেন, আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেও সরকারিভাবে পড়াশোনা করার সুযোগ হয়নি র্যাঙ্ক বেশি হওয়ার কারণে। শেষমেশ এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের মাধ্যমে দেশের থেকে অনেক কম খরচে কিরগিজস্তান থেকে ডাক্তারি পাশ করেছি। আমার বন্ধুদের সঙ্গে কথা বলে বুঝেছি এখানকার সঙ্গে ওখানকার পড়াশোনার বিশেষ কোনো পার্থক্য নেই। সংস্থার পক্ষ থেকে আমাকে দারুণভাবে সহযোগিতা করা হয়েছে। আমি কৃতজ্ঞ এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের প্রতি। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, রাজ্য থেকে বেশি বেশি ডাক্তার তৈরি করার লক্ষ্যে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সরকারের সঙ্গে কথা বলবো। বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি তুলে চিকিৎসকদের অনুপ্রাণিত করেন। প্রত্যেকটি চিকিৎসককে দলিত আদিবাসী সংখ্যালঘু মিলিয়ে 10 জনের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ডাক্তারদের সুন্দর ব্যবহার করার অনুরোধ জানান সিদ্দিকুল্লাহ চৌধুরী। এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হবু ডাক্তারদের অনুপ্রাণিত করে সংস্থার প্রতিষ্ঠাতা ডক্টর রাকেশ হোসেন বলেন, এখানে অনেক সফল ডাক্তার এসেছেন। নতুনদের জানা বোঝার সুযোগ রয়েছে তাদের কাছ থেকে। অনেকে বাবা মার টেনশনে আছেন, ওখানে কতটা সাকসেস হবে, ওখান থেকে পড়ে এসে এ রাজ্যে রেজিস্ট্রেশন পাবে কিনা সেটা নিয়েও অনেকে সংশয় রয়েছে। আমি আপনাদেরকেও সিকিউর করতে পারি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এবং সে আপনাদের এখানে এসে রেজিস্ট্রেশন না পাওয়া পর্যন্ত সাথে থাকবো। যে কোনো ধরনের সমস্যায় আমরা পাশে থাকবো। অনেকেই সফল ডাক্তার হয়ে রাজ্যে ফিরে আসে এবং ফিরে এসে সেবাই তাদের কর্ম হয়ে দাঁড়ায়। অনেকেই মেডিকেল অফিসার হয়েছেন, তাই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলে আমরা সেই স্বপ্ন সফল করতেই সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দিনভর অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিময় এবং প্রাণবন্ত। শিক্ষার্থীদের জন্য ছিল অনুপ্রেরণাদায়ক বক্তব্য, চিকিৎসকদের মধ্যে মিট অ্যান্ড গ্রিট সেশন, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। দিনের শেষে পরিবেশিত হয় সঙ্গীতশিল্পী তন্ময় কর ও তার দল বাংলা ব্যান্ডের মনোমুগ্ধকর সঙ্গীত। আয়োজক প্রতিষ্ঠান এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড জানায়, এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের চিকিৎসকদের অনুপ্রাণিত করবে এবং তাদের পেশাগত জীবনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবতার প্রতি আজীবন অঙ্গীকার। এই বোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। গভর্নমেন্ট জানে যে কে ইউরোপ যায়, কে আমেরিকা যায়। মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার, আমি এটা খুব ডিপলি বলছি, 50 লক্ষ টাকা জয়েন্টে একজন ডাক্তারের পেছনে খরচ করে। 50 লাখ, 50 লাখ। তারপরে তার নিজের খরচা যা আছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট চেষ্টা করছে যে আপনারা সাকসেস হয়েছেন, আপনারা সমাজের বড় একটা কাজ করছেন, এই রিপোর্ট আপনাদেরকে তৈরি করতে হবে। আমরা ওই রিপোর্ট সরকারের কাছে পৌঁছাবো। জার্নি শুরু হয় অ্যাকচুয়ালি আমার দিয়ে, যদি বলো ঠিক আছে। আমি নিজেও ডাক্তার, আমি নিজেও বাইরে থেকে পড়ে এসেছি এক সময়। তা যখন আমি পড়তে যাই তখন বিভিন্ন একটা ছেলে, আমরা গ্রামের প্রত্যন্ত, আমি একদম গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে,
গ্রাম থেকে, গ্রামের একটা প্রত্যন্ত গ্রাম থেকে একটা উঠে আসা ছেলে যে যখন একটা বিদেশের মতো জায়গাতে যাচ্ছে, গিয়েছিলাম আমি অনেক প্রবলেম ফেস করেছিলাম, অনেক স্ট্রাগল ফেস করেছিলাম। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা আমরা যারা বাঙালি, আমরা মেনলি বাড়ি থেকে বেরোতে চাই না, এটা আমাদের স্বভাব। মানে আমরা বাড়ি থেকে বিদেশে গিয়ে আমরা অ্যাডমিশন নেবো, ওখানে গিয়ে থাকবো, খাবো, পড়াশোনা করবো, এটা তো আমাদের কাছে দুর্ভাবনা। স্টুডেন্টকে অ্যাডমিশন করে দিল, স্টুডেন্টকে ভর্তি করে দিল, এই সাপোর্ট না। এটু সব স্টুডেন্টকে যখন তার কাছে এনরোল করলো, তার সঙ্গে ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে গেল। যখন থেকে এনরোল হলো, যখন থেকে পাস আউট হলো, এই যে টাইমটা, এই যে জার্নিটা, সে আমাদের কাছে ফ্যামিলি, সে আমাদের কাছে স্টুডেন্ট নয়, অ্যাজ এ ফ্যামিলি হিসেবে আমাদের সঙ্গে থাকবে। প্রত্যেকটা স্টেপে আমরা তাকে হেল্প করবো, যখন যা প্রবলেম হোক আমরা তাকে হেল্প করবো। আমরা বিদেশের যে কলেজগুলো, সেখানে আমরা পুরো ইন্ডিয়ান ফ্যাসিলিটিস প্রোভাইড করবো। খাবার দাবার থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে, ক্লিনিক্যাল থেকে ট্রেনিং থেকে শুরু করে, এভরিথিং কভার্স বাই ইন্ডিয়ান, এভরিথিং কভার্স উইথ ইন্ডিয়ান। আমাদেরকে চুজ করার একটাই কারণ, দেখুন প্রত্যেক জিনিসের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিতে দেখা যাচ্ছে 200 বেশি ছেলে মেয়ে অলরেডি ডাক্তার হয়ে গেছে। আর ওখান থেকে আপনি জানেন যে বিদেশ থেকে যারা এখানে পড়ে আসে, তাদেরকে একটা লাইসেন্স পরীক্ষা দিতে হয়, পরীক্ষা পাস করার পর এখানে রেজিস্ট্রেশন পায়। তো লাইসেন্স পরীক্ষার জন্য আমরা ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টকে পুরো ফাইনাল ইয়ার পর্যন্ত ইন্ডিয়ান যারা সব থেকে টপ বেস্ট ফ্যাকাল্টি, তাদেরকে দিয়ে আমরা কোচিং করাচ্ছি। তাদেরকে আমরা এখানে যখন ইন্ডিয়াতে আসছে সামার ভ্যাকেশনে, তাদেরকে আমরা ক্লিনিক্যাল ট্রেনিং করাচ্ছি। ওখানে যখন থাকছে, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট দিয়ে তাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছি। আর মেয়েদের সেফটির জন্য আমরা আলাদা হোস্টেল করেছি, ইন্ডিয়ান ফুড দিচ্ছি ওখানে। সব থেকে বড় জিনিস হলো সেফটি সিকিউরিটি মেয়েদের, সেটা আমরা পুরো 100% প্রোভাইড করি। আমাদের এনরোল হওয়া থেকে শুরু করে যতদিন পর্যন্ত লাইসেন্স পাচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের গাইডেন্স থাকবে। এখানে নিতে গেলে তোমরা এডুসলভের যে ওয়েবসাইট আছে, edusolve.edutech.com এ তোমরা সার্চ করতে পারো, ওখানে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আপনাকে ওই অথরাইজড পার্সনের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছে, এইভাবে আপনাকে চেক করতে হবে। তো একটু অ্যাওয়ার হতে হবে। ফার্স্ট এম্বাসি, নেক্সট হচ্ছে এম্বাসি আপনাকে বলবে ওই দেশ ঠিক আছে কিনা, ওই দেশে গেলে দায়িত্ব নেবে কিনা। নেক্সট হচ্ছে যে কলেজ এম্বাসি আগে ঠিক করে দেবে কলেজ, নেক্সট কলেজ ঠিক করে দেবে ওর রিপ্রেজেন্টেটিভ কারা। তো এইভাবে সেগুলো যেতে হবে, নাকি পাশের বাড়ির কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। অন্ধ বিশ্বাস করলেই এখানে ঠকে যাবে। এবং ম্যাক্সিমাম কি হয়, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় ডলারে, মনে রাখবেন। গ্রামের একটা সাধারণ মানুষ জানে না ডলারের দাম 70 টাকা না 80 টাকা না 86 টাকা। তো তাকে যখন আপনি হিসাব দেখাচ্ছেন কত টাকা খরচ, আপনি ডলার 70 টাকা দিয়ে গুণ করে দিচ্ছেন, অথচ ডলারের দাম এখন 87 টাকা। ফলে কি হবে, তাকে বলা হলো যে 10 লাখ খরচ হবে, অ্যাকচুয়ালি এরকম হয় না, অ্যাকচুয়ালি হবে 18 লাখ। এইভাবে অনেক মানুষ প্রতারিত হন। তো অ্যাকচুয়ালি প্রতারণার যেটা মূল উৎস, শিক্ষার অভাব, সেদিকে আমাদেরকে এডুকেট করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে। আমরা আমাদের প্রমোশন ছাড়াও প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রামও করি ডিস্ট্রিক্টগুলোতে গিয়ে, যে আপনারা এইভাবে চুজ করুন, এটা ব্যাপার আছে। দেখুন, আজকে একটা প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছে এডুসলভের। এডুসলভ জেনারেলি কি করে, যে ছেলেগুলো, ইনজামাম ভাই একটু আগে অনুষ্ঠানে বলেছে, হারকে ভি জিতনে কার বাজিগার कहते हैं, মানে যারা হেরেও জিতে যায় তাদেরকে বাজিগার বলে। তো যারা পড়াশোনার জন্য ডাক্তার হতে পারেনি, হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, বা অর্থের অভাবে এখানে সরকারি প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারছে না, তাদের জন্য এডুসলভ একটা অনেক বড় রাস্তা, যে কম পয়সায় তার ডাক্তার হবার স্বপ্ন পূরণ করবে। এটা হচ্ছে একটা বড় বিষয়। খুব কম টাকায় খুব সুন্দর করে, কোথায় অনেক লোক হয়তো জানে না যে কেউ একজন নিটে চান্স পেল না সরকারিতে, তারপর প্রাইভেটে পড়ার মতো তার কাছে টাকা নেই, তাহলে সে জানে না যে কোথায় পড়বো, কিভাবে পড়বো, এবং কোথায় কোন কান্ট্রিতে কম পয়সায় পড়ানো হয়। এডুসলভ সেই কাজটাই করে, ভালো করে গাইড দেয়। প্রথমে আপনাদেরকে ভর্তি হওয়ার দরকার নেই, ভাই যেটা বলেছে, আগে আপনি ভালো করে এমবিসিতে চেক করুন, সব জায়গায় চেক করে যোগাযোগ করে আগে ফার্স্ট কথা বলুন। দরকার হলে সেখানে গিয়ে, যেখানে ভর্তি হবে সেখানে গিয়ে ভিজিট করে দেখুন। দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক জায়গা, তাহলে তারপরে আপনারা ভর্তি করুন। এখানে এসে দেখলাম যে প্রচুর ছাত্র ডাক্তারি পড়ে উত্তীর্ণ হয়ে ফিরে এসেছে, আবার এক ঝাঁক ছাত্র ছাত্রী তারা ডাক্তারি পড়ার জন্য বিদেশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ, যে যারা পশ্চিমবাংলায় ডাক্তারি সরকারিভাবে পড়ার সুযোগ পায়নি, নিটে র্যাঙ্ক কম থাকার জন্য তারা বাইরে যাচ্ছে পড়াশোনা করতে, ডাক্তার হওয়ার। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের মেধা আছে, সাথে মেহনতটাও যথাযথভাবে করো, তোমরা সফল হবে। বিদেশের পরিবেশটা অনেক ভালো, সেখানে তোমরা ভালোভাবে পড়াশোনা করলে, যারা এখানে ডাক্তার হচ্ছে বিদেশ থেকে পড়াশোনা করে এসে অনেক সময় দেখা যায় যে তাদের থেকেও তোমরা মার্কেটে অনেক ভালো সুনাম অর্জন করতে পারবে। কেননা বিদেশে গেলে গোটা বিশ্ব দেখার সুযোগ হবে,
গোটা বিশ্বকে চেনার সুযোগ হবে। যারা গোটা বিশ্বকে দেখে এবং চিনে পড়াশোনা করে আসবে, তাদের আন্তর্জাতিক মানের একটা চিন্তা ভাবনার প্রসার ঘটবে, বিস্তার ঘটবে। তাই আমি প্রত্যাশা রাখছি যে যারা যাচ্ছে তারা যথাযথভাবে মেহনত করলে, আর এডুসলভ যেভাবে ছাত্রদের গাইড করছে এভাবে গাইড করতে থাকলে সবাই সফল হবে।